সোনালি জীবন নাম কেল্লাই বরবাদ দরিদ্র তারা সোনালি জীবন নাম কেল্লাই বরবাদ দরিদ্র এবার ঠিক আছে না এই বেগগুলো 26 সাল শেষে গিয়ে দিয়ে আর এগুলো 26 সাল নচাই সুন্দর 25 সাল চাই ঠিক না বেটি ঠিক না বেটি এখন গুড়া মেকা এখন কিসা হয়ে যাবে না হইম না হইলে ও এরে দূরে যারা আছো এটা তোকা এই ভাষা আইদাকে ভরিব মধ্যে দিয়ে গাড়ি চলিব লাই কারণ বহুত রুগী গুরুত্বপূর্ণ মানুষ আসা যাওয়া করিতারে সোনাভাড়া কোটবাজার ইন্দি হয়তো ব্রিজ বন্ধ করে দিয়ে ভাল লাগে না 10টার পরে বন্ধ করে দে তো ইন্দি গাড়ি চলাফলা করিবা তাই ব্যবস্থা করে দিবেন এখন শুনবে কিসা হয়ে যাবে না হইম না ডাক্তারে চিকিৎসা করেন বলে অপারেশন দেওয়ানোর পরে হব দে অপারেশন দিবে ডাক্তার হব দে হব দেব তোমারে এন অপারেশন করা দিয়ম দে আরে আরে করে চেক করিবে আরে লরি চলি না পারে তো তোমার এন অপারেশন দিয়ম দে আরে করে চেক করিবে ইটা বাদি এটা আরো আধা মরে গিয়ে কে ইটা মনে করি যদি চেয়া হয়ে বেগুন লাফালাইব গাড়ি ভাড়া ছাড়া আরে করে যা করিব এলে আসলে লাগি নেই হাসপাতালে যান নাওয়া না হইব হাতে অমুক লেবতু যাই করাই আনা গই ইয়াম বাদন নেবে কেতে গইলে রিফুটিন নাফা ঠিক না বেটি তুই হাড়ে আল্লাহর রহমত সাদ এখন এক জায়গায় পরীক্ষা চলে বলে পরীক্ষা যাতে চলে এটা হারাহরি ইতারা মনে করছিল অটো ভাত দিয়ে ফেলাইব পরীক্ষা দিয়ে আনা করি বইলা মনে করছিল এটা পরীক্ষাও যার কই পরীক্ষার দামের পরে যাই ফার্স্ট যাত্রা সওয়াল মধ্যে এসে এখন কে কিছু লেখিন না পারে ওম গরি জারিকে যে স্যার জারিকে যে স্যার মাস্টার গো হইজা বানি আত বড় হরা এদিক সেদিক নাড়াচাড়া করলে কাদা নিয়ে ফেলবো আধা কাদার জন্য এক্সেল করে দেব কোনটা আধা মনে গিয়ে হলে হাঙ্কা নেব এটা জোর আমি কেউ গো হইজা দে এটা আস্তে করে সবল না হলে কান নিয়ে এলাই সার মধ্যে দিয়ে ফেলাই ভাইয়ে যাই ডুঙুরিলা ফেলাইয়ে লইয়ে ধরি সার মানে সবার লই ফার্স্ট লই নলে মিলাখানা রাত দেরিয়া এরে ইয়া সাউন্ডের পরে সার আস্তে গরি যাই গেলে চেয়ার সুন্দর করে বই দেখি আল্লাহ রাসারা নাই এখন এটা হদে গিয়া ইটারা সুন্দর গরি সার যেতে নলরে এরে সুন্দর করে চাই এজন ফরতে চাই নহল চাই লেগি ফেলাইয়ে লেগি ফেলানোর পরে যাই পরীক্ষা টুন যাতে দিয়ে বাইরে গিয়ে এটা জন দূরে হয়তো চুট্টু না হল ঘরে সারে করে বগিরে গিয়ে না খেলা রইলে টেরা মানুষ কে দিয়ে সিডোগি হয় এর কি লেখা আছিল দে হদুড়ার কি লেখা দিল না নহল ন তাই হদর লেখা আছিল দে স্যার অনর ভিতর দিয়ে ফ্যানের সিলে দেখো গিয়ে ইয়ান যাতে ভাইয়ে আর সারা বানালো রে বই দেখতে ঠিক না বেটি এই এখন কিন্তু নহল গরি অটো ফাঁস করি ফাঁসানোর মতো পরিবেশ বাংলাদেশে নাই ঠিক দেবে যে যেভাবে চাকরি পাইব এভাবে পরীক্ষা দিয়ে নে ফাঁস হইয়ে নে চাকরি পাইতে যা করিব আল্লাহর ফোয়া মলজাবর ফোয়া মাস্টারের ফোয়া ম্যাজিস্ট্রেটের ফোয়া বেগুলো সমান ভাবে পরীক্ষা দিই উত্তীর্ণ হইয়ে নে তখন চাকরির দেখতে দিব ঠিক নেবে তো আরো বহুত সুন্দর কৌতুক সঙ্গীত উপস্থিত আছে আমি এই পর্যায়ে আমাদের আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তি অত্র এলাকার মাটির মানুষের হৃদয়ের স্পন্দন অত্র ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন চৌধুরী সাহেবের পক্ষ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে কথা শুনবো এরপরে আমরা আবারও আমাদের মূল ইভেন্টে চলে যাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু তেরার শিল্পগোষ্ঠীর সঙ্গীত এবং কৌতুক ওনারা তো পছন্দ লাগেন না তাহলে আগামী বছর হইব না নাকি নহব
আচ্ছা আগামী বছর হনে রাজি আছেন আব্দুল্লাহ ভাই আমরা সবাই আল্লাহ যদি বেগুনে তুলিয়া তাহলে ইতারা বাসায় রাখা পড়ব না এই তারার পরিচালনা করতে মালয়েশিয়ার তো আর বদিরাম গুলোর ফুয়া আরিফুল ইসলামে যথেষ্ট টিয়া পয়সা দেন প্রায় ৮০-৯০ হাজার টিয়া পর্যন্ত ইতারার তো খরচ লাগে রে এখন অনুষ্ঠান পরিচালনা করতে ৮০-৯০ হাজার টিয়া খরচ লাগে এই দুন টিয়া হলো মালয়েশিয়ার তো দন সম্ভব ন তবে আর তো আড়াইলা যারা আছে আর তো সহযোগিতা করা করিব না নাকি নকরিব এই ধরনের সহযোগিতা আমরা করিবেন তো বললে যে যা পারে ৬১ টিয়া বারো ২০০ টিয়া বারো ৫০০ টিয়া বারো ৫০ টিয়া বারো যে যেমন পারে একটু ফোন যাব ওনার মাঝে মাঝে ফোন থাকবে ফোন ধরে কিছু কিছু সাহায্য গরিবের অনুরোধ করি এবং যত রাইতিব অত সুন্দর সুন্দর সঙ্গীত এবং কৌতুক পরিবেশন করিব ওনার মনের আনন্দ করব ইনশাল্লাহ তো ফোন যারা আছে অন্যরকমের গিয়ে না হ্যাঁ এটা বেগুনে কিছু 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 হাতিয়া স্বরূপ সহযোগিতা মানে সহযোগিতা করো সহযোগিতা করলে তারা তো এখানে আনন্দ লাগব আর তারার অভাব পানো একটা মিটি দেবি এখানে নয় যে তোর পারো এত রাজ্যরে যারা সঙ্গীত এবং প্রদমন করিব ওনারা শুনিবেন আর পুণ্য আরো সহযোগিতা করিব ওনারাও করুন হতারি তাই বেগুনে করুন চাই যে তোর পারে দূর ও দিত বেগুনে তোর পারে দূর ফোন গিয়ে না আর আরে মঞ্চ দিতে চাইলেও দেখতে পারিবা যার তো দিতে পারো মঞ্চ দিতে চাইলেও দেখতে পারিবা তো আলহামদুলিল্লাহ কিন্তু ৬১ দিয়ে আর খনিকা তো ইয়ে আছে না যায় এসআই তো খনিকা তো ইয়ে আছে না যায় তো বেগুনের সহযোগিতা করো ইয়ের কারণে আরা যুব সমাজ ইয়াবা মুক্ত আজিয়া বহুত ইয়াবা হাইতে হইয়া গাঁদা হাইতে হইয়া এটা আমি মোহাম্মদ গরুবর এখন মাঠ আছে এটা ঘুরতে রাতিয়া খামিন চলের এর তো মানে আজিয়া এটা এগিয়ে ১০০০ টিয়া হলে দিয়ে ২০০ খানার লাল মিকের দেখি দেও ২০০ দিলে ১০০০ ১০০০ নেবে ২ লাখ দিয়ে দিয়ে নি আলহামদুলিল্লাহ আরো দাও যারা ভালো তারা দাও এটা মাইয়া মহিলা আছে সাজুর উপরে ওখানে যখন আইতে রক্ত দিত আমাকে দিন পারিব না হ্যাঁ দাও দাও গুরু ফোন যাইও খালি অন্যকে ফোন না যাইও দাও না ও ফোন তুমি তো ফোন দেখা কেন না মোবাইল চলা হয়ে না হ্যাঁ মায়ের বন্ধু গুসা গিয়ে দিয়ে গুসা গিয়ে আঞ্চলিক গান না গাইব ইসলামী সঙ্গীত গাইব দেখা যায় কৌতুক গাইব ইসলামী সঙ্গীত গাইব এ হতা আর তোমরা একটা বিয়ার অনুষ্ঠানের মধ্যে ইতারা আইব যে তোর ঘরের তো দিবে এখন দাবি দেবে নাই ইতারা প্রত্যেকটা বিয়ার মধ্যে সঙ্গীত অনুষ্ঠান হবে ইসলামী সঙ্গীত অনুষ্ঠান এবারের মতো ওই জন্য দরকার যে তার বিয়া দেওয়া সহযোগিতা আরো হইজন যেমন করা হচ্ছে ওই জন্য আমরা সুন্দর এখন আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করতে চান এবং আদর্শবান চরিত্রবান যুব সমাজ তুলতে চান যে সমস্ত ফল ইয়েবা এবং মাদক সেবন করি পিতা মাতার অবাধ্য এ সমস্ত ফোন সেন্টারে যদি আমরা আরেকজন ব্যক্তি ১০০ টাকা দিয়ে এ সমস্ত ফোন সেন্টারে যদি আমরা ইউনিয়ন লেভেলে সংযুক্ত করি তাহলে চরিত্র ভালো হইব সৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গে সর্বনাশ সুতরাং
500 নামাজে ফুয়ার ফুয়ারে যদি বেনামাজে ফুয়া ঢুকে ই তো নামাজ পড়ে হয়ে যাবে। 500 মত করে হয়ে যদি নামাজি হয়ে যায় ই তো নামাজ সারি মত করে দিবি। এখানে ভালো মানুষের ভালো চরিত্র ভালো আদর্শ বল মানুষের ফুয়াতে চলাফেরা করার নাম উত্তম বলে আমি মনে করি। এই গুরু বউকে ধরা ও মারে কি যাবো আয়া কারো না আল্লাহ এক গুরু ধরো 100 টাকা দিয়ে তাল করে টাকা দিয়ে এরে 200 মাসে আল্লাহ দিলে 500 দিন উঠে দিয়ে দিলে হাজার আরো তো ওই আছে না তাইলে দাও না বহুত ডট লাই সকলে ক্ষেত্র এদের সহযোগিতা করো। সম্মানিত উপস্থিতি ঐক্য উপজেলা দলের সৈকতনগরী জালিয়া পালন ইউনিয়নের ঐতিহ্যবাহী ঐক্য উপজেলার সুনামধন্য ইসলামী সাংস্কৃতিক সংগঠন, যে সংগঠন খাদি খাদি পা পা করে আমরা প্রচেষ্টায় আছি। আমরা ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে আমরা আন্তর্জাতিক মানের জাতের ইসলামী সাংস্কৃতিক সংগঠন, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, করবেন না মনে হয়? সবাই দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের জন্য যারা আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা করতে পারেন নাই তারা মন থেকে দোয়া করবেন। আপনারা আমাদের ইউনিয়ন আলামিন শিল্পী গোষ্ঠীর জন্য সবাই দোয়া করবেন, এবং আগামী বছর যাতে আমরা আরো বিশাল আকারে বড় পরিসরে আমরা ইসলামী সাংস্কৃতিক সংগঠন আলামিন শিল্পী গোষ্ঠীরা মিলে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় বলে দিয়েছেন আগামী বছর ইনশাল্লাহ আরো বিশাল আকারে হবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত সাবেক চেয়ারম্যান মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সঙ্গীত নিয়ে হাজির হচ্ছেন ঐক্য উপজেলার সুনামধন্য ইসলামী সাংস্কৃতিক সংগঠন, যে ইসলামী সাংস্কৃতিক সংগঠন গান বাজনা বাদ দিয়ে যাত্রা গান বাদ দিয়ে আয়োজন করেছেন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই বলেন দেখি না, আসুন সবাই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সবাই সামিল হই। এই পর্যায়ে মঞ্চে আসবেন ইমানি আলামিন শিল্পী গোষ্ঠী পরিবারের শিল্পী যৌথ সঙ্গীত নিয়ে আসছেন ইমামে আল আমিন শিল্পী গোষ্ঠী পরিবার। আমি সুমন আমি যৌথ সঙ্গীত পরিবেশন করার জন্য আমি সম্মানিত ইমামে আল আমিন শিল্পী গোষ্ঠী ভাইদেরকে আমাদের মঞ্চে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। চলে আসুন শিল্পী ভাইয়েরা। আমি সকল সদস্য ভাইদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ইনানি আলামিন শিল্পী গোষ্ঠী পরিবারের সকল শিল্পী মহোদয়দেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসুন আমরা সবাই সারিবদ্ধভাবে পেছনে দাঁড় করি। ইনানি আলামিন শিল্পী গোষ্ঠী ভাইরা, সম্মানিত শ্রদ্ধেয় ছোট বড় ভাইরা আসেন আমাদের সামনে হয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইনানি আল আমিন সংগঠন আল্লাহ তুমি জারি রাখো জীবন। ইনানি আল আমিন সংগঠন আল্লাহ তুমি জারি রাখো জীবন। ইনানি আল আমিন সংগঠন আল্লাহ তুমি জারি রাখো জীবন। ইনানি আল আমিন সংগঠন আল্লাহ তুমি জারি রাখো জীবন। আমরা আছি আমরা থাকবো সারাটা জীবন। আমরা আছি আমরা থাকবো সারাটা জীবন। আমরা আছি আমরা থাকবো সারাটা জীবন। এই সংগঠন আমাদের হলো প্রয়োজন। ঠিক না? ঠিক কিনা ভাইয়া? কারণ এখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে অপসংস্কৃতি নিয়ে অনেক মুসলমান ভাইয়েরা পড়ে আছে, সেই জন্য আমরা এই সংগঠন করছি আর কি। আমরা আছি আমরা থাকবো সারাটা জীবন। আমরা আছি আমরা থাকবো সারাটা জীবন। আমরা আছি আমরা থাকবো সারাটা জীবন। এই সংগঠন আমাদের হলো প্রয়োজন। এই সংগঠন আমাদের হলো প্রয়োজন। ইনানি আল আমিন সংগঠন ইনানি আল আমিন সংগঠন আল্লাহ তুমি জারি রাখো জীবন। ইনানি আল আমিন সংগঠন আল্লাহ তুমি জারি রাখো জীবন। সারা দেশে এই সংগঠন ছড়িয়ে দিতে চাই, তোমরা যদি পাশে থাকো পারবো আমরা ভাই। ঠিক না? আপনারা পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। ঠিক না? আপনাদের যদি আপনার উৎসাহ না পাই তাহলে আমরা কি বসে থাকতে পারি? আপনারা যারা আমাদের পাশে থাকেন তারা একটু হাত তুলে দেখেন তো, দেখি সবাই হাত তুলে দেখেন তো। হাত উঠতে চায় না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সারা দেশে এই সংগঠন ছড়িয়ে দিতে চাই, তোমরা যদি পাশে থাকো পারবো আমরা ভাই। সারা দেশে এই সংগঠন ছড়িয়ে দিতে চাই, তোমরা যদি পাশে থাকো পারবো আমরা ভাই। হকের কথা বলবো মোরা, হকের কথা বলবো মোরা, হকের কথা বলবো মোরা, হই না যতদিন মরণ। ইনানি আল আমিন সংগঠন আল্লাহ তুমি জারি রাখো জীবন। ইনানি আল আমিন সংগঠন আল্লাহ তুমি জারি রাখো জীবন। ইনানি আল আমিন সংগঠন আল্লাহ তুমি জারি রাখো জীবন। আমাদের আকাবের চলে গেল কবরে, আইনুদ্দিন আল্লাহ যাকে এখনো মনে পড়ে। আমাদের আকাবের চলে গেল কবরে, আইনুদ্দিন আল্লাহ যাকে এখনো মনে পড়ে। তাদের কথা স্মরণ করে, তাদের কথা স্মরণ করে, তাদের কথা স্মরণ করে বলবো মোরা এই জীবন, বলবো মোরা এই জীবন। ইনানি আল আমিন সংগঠন আল্লাহ তুমি জারি রাখো জীবন। ইনানি আল আমিন সংগঠন আল্লাহ তুমি জারি রাখো জীবন। ইনানি আল আমিন সংগঠন আল্লাহ তুমি জারি রাখো জীবন। 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 সম্মানিত উপস্থিতি, আমাদের সংগঠন কি চিরজীবন জারি থাকে আপনারা কি চান? সবাই চান? আমি বাবা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতি বছর আসুন, আপনারা কি চান? চান না? কে হাত তোলেন তো। এ পর্যায়ে খেলাচ্ছে পরিচিতি অনুষ্ঠানের পর্যায়ে
চমৎকার সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন মদিনার পুলিশ অনুষ্ঠানের প্রধান পরিচালক মাওলানা ইউসুফ আজাদি। আমরা সবাই মারহাবা বলি। আমাদের প্রধান অতিথি ইনি মেহমান অনেক দূর থেকে আসছে, যার নাম ইউসুফ আজাদি। ইনি হচ্ছেন চট্টগ্রাম আসহাবুদ্দিন আল আজাদের ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? এখন বলেন আপনারা কেমন শুনবেন? আমার মনে হয় আমার পছন্দ মতো না দিয়ে আপনাদের পছন্দের সঙ্গীতগুলো দিলে ভালো হবে। কেমন শুনবেন বলেন? ইদার হত বুঝিন না হরদ হত আমি তুমি হর ন হলে তুমি সিনা হনো নয় আসি ডেঙ্গে বুয়া কাওয়ালি গুরুত্ব দিবেন। উর্দু কাওয়ালি, বাংলা কাওয়ালি, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক সঙ্গীত সহ নজরুল সাহেবেন লিখুন তারিবেন হলে শুনিবেন হন পরিস্থিতি লই ইনশাআল্লাহ। সর্বপ্রথম অজ্ঞ হামজাগার তালাদি, এরপরে আঞ্চলিক সঙ্গীত ইনশাআল্লাহ সমসাময়িক সঙ্গীত। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, আর নামের পাশে নাম রয়েছে, নামের পাশে নাম রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একসাথে দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। আর নামের পাশে নাম রইয়াছে, নামের পাশে নাম রইয়াছে মুহাম্মদ রাসূলুল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াহদাহু লা শারীকা যিনি, সামিউল বাসীরুল তিনি। ওয়াহদাহু লা শারীকা যিনি, সামিউল বাসীরুল তিনি। ওয়াহদাহু লা শারীকা যিনি, সামিউল বাসীরুল তিনি। দেখেন শুনেন অন্তর জামি, দেখেন শুনেন অন্তর জামি, মাফি কলবি গায়রুল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। আর নামের সাথে নাম রইয়াছে, নামের সাথে নাম রইয়াছে মুহাম্মদ রাসূলুল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। পবনে ভাত গড়ার বুকে নবী পাঠান যুগে যুগে, পবনে ভাত গড়ার বুকে নবী পাঠান যুগে যুগে। তাওহীদের বাণী মুখে, তাওহীদের বাণী মুখে ওর মুহাম্মদ সাল্লাল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। নামের পাশে নাম রইয়াছে, নামের পাশে নাম রইয়াছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ। দর্শক গ্যালারিতে এতগুলো মানুষ, সবাই যদি আওয়াজ দেন আমাদের গাইতে আরো অনেক বেশি ভালো লাগবে। একটু ভালোবাসা দেখাতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। এবার হবে চাটকা ভাষার গান। বলেন কোন ভাষার গান?
ইতার বেগুন তো আওয়াজ দাম ভরিব কোন বছর গান চট্টগ্রাম ভাষা গান আমরা সবাই ইনানির মানুষ তাই না চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের মার ভেড়তুন যারা জন্ম লয় এবং বাঘের বাচ্চা হবে ঠিক না বেটি ঠিক না বেটে যতই বাধা বিপত্তি হোক না কেন ইসলাম হলে করলে আপোষ করতে নেই ঠিক না বেটি ইসলামের বিরুদ্ধে যখন হতে হইবে যখন নিষেধাজ্ঞা হইব সেই জায়গায় মুসলমান পরবর্তী বেরোবে ঠিক না বেটি এবার হবে মুসলমান আজ মুসলমান ওয়াহাবি সুন্নি জামাত সরমনাই হেফাজত আওয়ামী লীগ বিএনপি দলাদলি করে বিভক্ত আরো গজ্জিত নয় ইহুদি খ্রিস্টানের চক্রান্ত ইতারা বলা করে হইতে পারে মুসলমানেরা এক এক ফাঁদত ফেলে দিয়ে যদি বিচ্ছিন্ন করে ফেরে দিয়ে তাহলে আরো বড় করে মধ্যে থাকবে ঠিক না বেটি ইয়েন তারা বলা আরো সবক শিখে দিই আর ইয়ে হইতে আবি বাধ্য ইয়ে শুননি এ বাধ্য ইয়ে জামাত টিভি এ দেখে বাধ্য তাহলে বেদ গুণ যদি বাধ্য দেয় আসে তো হন ঠিক না বেটি এক হতল্লাই যতই মত পার্থক্য থাকুক না কেন আর বেদুত্ব সবসময় এক এবং একতাকাম পরিবেশিত হতে ইসলামের সত্য হতে হন ঠিক না বেটি ঠিক না বেটি হরর মতো সব গয়া মাইয়া হরর মকুর বাসা সাড গয়া এখতলা গাইতে গমলাই সাড়গা বসর গা আরা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান আরা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান আরা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান দেখো আজম বলিত আরা ইনানির সন্তান আরা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান আরা সাদ গয়া সন্তান এই ভালোবাসা দিয়ে অনুষ্ঠান চাইবেন একসাথে আওয়াজ দিয়ে ভরিব এবং সঙ্গীত আরা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান আরা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান আরার মতো সাদ গয়া মাইয়া আর মতর ভাষা সাদ গয়া হতলে গাইতে গমলাই সাদ গা বসার গান আরা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান আরা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান বলে জানে মারবেড়ি এই দুনিয়াটাই খালি শুনি বড় গেলে কি হতা শিখায় হরে কি হতা শিখায় বলে জানে মারবেড়ি এই দুনিয়াটাই খালি শুনি বড় গেলে কি হতা শিখায় হরে কি হতা শিখায় বাত হয় রে ফলত জাগো বাত হয় রে ফলত জাগো ইয়া নারার মর্ম তোর জবান আর সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান আরা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান আরার মতো সাদ গয়া মাইয়া আর মতর বাসা সাদ গয়া এ হতলা গাতে গমলাই সাদ গা বসর গা আরা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান আরা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান আরে উর্দু হিন্দি ইংরেজি যত শিখলাম যেমন আগে দান করিব আমার ভাষার দাম যতই সাধু ভাষা শিখো যতই উর্দু হিন্দি ইংরেজির ফুড়ে মারো দিন শেষে বদ্ধা কেন আসে এই বেড়াবে তুমি বেটে উর্দু হিন্দি ইংরেজি যতই শিখলাম বেউনুর আগে দান করিব সাদগা ভাষার দাম হায়রে সাদগা ভাষার দাম উর্দু হিন্দি ইংরেজি যতই শিখিলাম বেউনুর আগে দান করিব বাবুর ভাষার দাম হায়রে মার ভাষার দাম ওই বাজে তো জজবেরিস্টর তোরা ওই বাজে তো জজবেরিস্টর ঐক্য নারীর টানারা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান আরা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান হরর মতো সাদ গয়া মাইয়া আর মতর ভাষা সাদ গয়া এ হতলা গাইতে গমলাই সাদ গা ভাষার গান আরা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান আরা সাদ গয়া সন্তান আরা ইনানির সন্তান ভাষার হন দোষ নাই যেন আর সাতগার ভাষা চট্টগ্রামের ভাষা আর ভাষা বেশি প্রিয় কিয়া এবার মার ভাষা ঠিক না বেটি যারা নোয়াখালীত বসবাস করে ইধার হলে আঙ্গ দিজি কিতা খবর বালানি ইবাদি সিলেটি ভাষা ইবাদি সিলেটি ভাষা ইতার হলে মার ভাষা ঠিক আছে
ইতার সিডিঙ্গি ভাষা বলা লিখতে নয় কিয়া সিডিঙ্গি তারা মার ভাষা নয় যারা ডাহা ভাষা বের করে ইতার আমি তুমি হইব কিয়া ইতারা সাধু ভাষা ইতারা মার ভাষা যার যার মার ভাষা তার হাতে সবচেয়ে বেশি সেরা ঠিক না বেটি এখন হলেই বাংলা ভাষা যদি হয় আমি তোমাকে ভালোবাসি মোটামুটি গম লাগে ন আমি তোমার বেশি মহাব্বত করি আরো বেশি গম লাগে আর কেউ যদি হয় আমি তাহলে ফিরিত করি তোর প্রত্যেকজন হতাহতের গান ফিরিত গরণ মহব্বত গরণ ভালোবাসন আই লাভ ইউ হন হতা বিঘ্ন করবো বুঝনো দেখেন ভাষা বেশ কম ঠিক না বেটি এত ভাষার হন দোষ নেই আর মত প্রকাশে যদি যথাযথ নয় তাহলে বুঝা ফিরে এর মধ্যে মজা আছে ভাষার হন দোষ নাই ভাই অর্থ বালা হইলে বুঝিল ভালো লাগে উর্দু হিন্দি হইলে ঠিক না বেটি ভাষার হন দোষ নাই ভাই অর্থ বালা হইলে বুঝিল ভালো লাগে উর্দু হিন্দি হইলে উর্দু হিন্দি হইলে প্যার গরনের ফিরিত গরন ওরে ভাই প্যার গরনের ফিরিত গরন বুঝনতে তানার সদগয় সন্তান আরা ইনানের সন্তান আরা সদগয় সন্তান আরা ইনানের সন্তান আদর মাতো সদগয় সাইয়া আর মোতর ভাষা সদগয়া হত না গাইতে গমলাই সদগা ভাষার গান আরা সদগয় সন্তান আরা ইনানের সন্তান 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 ইনানিবাসী যারা যে হস্তগুলো অনুষ্ঠান আয়োজন করছেন অনুষ্ঠান আয়ের সম্বন্ধিত লিখবেন শেষ পর্যন্ত তাকিবের ওয়াদা দিয়ে তারা লড়ে যাবেন ভালো লাগছে না মোটামুটি ভালো লাগছে না যারা আলী বাবার অপেক্ষা করে বই দেখি আলী বাবা আইব পিছনে বই দেখি জগতের বাবা বিয়ে নগরিয়ে বাবা ওই যাগু বাপ নন ভরে বাবা ওই যাগু যারা আলী বাবা আল্লাহ পাক তার আর গোসুন্দর মিকে বই মিলে আমিন হন দীর্ঘ 16 বছর বাংলার মানুষ যথেষ্ট পরিমাণ হস্তক্ষেপ করছে ঠিক না বেঠিক আমি আওয়ামী লীগের বিরুদ্ধে হইতাম নয় বিএনপির বিরুদ্ধে হইতাম না হরদলের বিরুদ্ধে হইতাম নয় তবে সত্য হতা হতে যদি যদি কার বিরুদ্ধে লাগে যাবে আন্তরিকভাবে দুঃখিত ঠিক না বেঠিক ঠিক না বেঠিক বাস্তবতার হতা দুঃখের হতা 16 বছর নির্যাতনের হতা জানা জানা হইম না হন হইম না পিছিয়ে না হইম না হন দুঃখের সীমা নাই হইতে এত লজ্জা শরম নাই দুঃখের সীমা নাই হইতে এত লজ্জা শরম নাই দুঃখের সীমা নাই হইতে এত লজ্জা শরম নাই বাইরে খেলা হাইব হইয়ে যারা তারারে দুয়াই না ভাই খেলা হাইব হইয়ে যারা তারারে দুয়াই না ভাই হইতে এত লজ্জা শরম নাই দুঃখের সীমা নাই হইতে এত লজ্জা শরম নাই দুঃখের সীমা নাই হইতে এত লজ্জা শরম নাই 16 বছর এই দেশের লুটপাটি গরি হইয়ে মরে একজন হুদায় আছে এই হতা ভুলি গিয়ে ঠিক না বেটে 16 বছর দেশানোর লুটপাটি গরি হইয়ে মরে একজন আল্লাহ আছে এই হতা ভুলি গিয়ে এই হতা ভুলি গিয়ে আল্লাহর দরা বড় দরা আল্লাহর দরা বড় দরা হাত দিবার কো দূরত নাই আল্লাহর দরা বড় দরা হাত দিবার কো দূরত নাই হইতে এত লজ্জা শরম নাই দুঃখের সীমা নাই হইতে এত লজ্জা শরম নাই খেলা হইব হইয়ে যারা তারার দুয়াই না ভাই খেলা হইব হইয়ে যারা তারার দুয়াই না ভাই হইতে এত লজ্জা শরম নাই দুঃখের সীমা নাই হইতে এত লজ্জা শরম নাই হতাই হতাই খেলা হইব হই হই যারা আল্লাহ ভাইয়ে আসল খেলা হইবার আগে বিয়া দুটো ধাই গিয়ে ঠিক না বেটে হতাই হতাই হলে খেলা খাবো খেলা খেলবো খেলা খাইম হ্যাঁ যে শুধু শুধু খেলার কথা হয়ে দে আর মনে করতেন দুর্দিনে শুধু ফুটবল ক্রিকেট দাবা খেলা সত্তর খেলা এগিন খেলা নয় আরো বহু ধরনের খেলা হইতেন আর শিখেতে চাই তবে খেলা শিখে বুঝে দূর হতা খেলাকে নিয়ে দেখা না পারে ঠিক না বেটে ঠিক না বেটে হতাই হতাই খেলা হইব হই হই যারা ফেলাইয়ে
আসলে খেলা হইবার আগে বিয়া গুপ ভাই গিয়ে বিয়া গুপ ভাই গিয়ে বাংলার মানুষের দৌড়ে তারারে তুই না ভাই বাংলার মানুষের দৌড়ে তারারে তুই না ভাই ওই তুইয়া তোর লজ্জা শরম নাই দুপুর সীমা নাই ওই তুইয়া তোর লজ্জা শরম নাই দুপুর সীমা নাই ওই তুইয়া তোর লজ্জা শরম নাই চলা হইব হইয়া যারা চলা হইব হইয়া যারা তারারে তুই না ভাই তারারে তুই না ভাই ওই তুইয়া তোর লজ্জা শরম নাই দুপুর সীমা নাই ওই তুইয়া তোর লজ্জা শরম নাই দুপুর সীমা নাই ওই তুইয়া তোর লজ্জা শরম নাই 57 জন সেনা অফিসার হত্যা করল 9 সাল 13 সাল সফল 17 হত্যা করল হেফাজত ঠিক না বেঠিক শুধু আরামনগরের দি বিএনপির শুধু হত্যা করে দিতে ভালো লাগে শুধু চর্মনাই হত্যা করে দিতে ভালো লাগে জমাত হত্যা করে দিতে ভালো লাগে নয় উদ্দেশ্য তো মুসলমান ঠিক না বেঠিক জোন হত্যা করার ওন কিন্তু মুসলমান তবে সাইনবোর্ড মুসলমান হামে কিন্তু মুসলমান হাম বেঈমান ঠিক না বেঠিক বলে একজন মুসলমানের সন্তান হয় আর একজন নিরীহ মুসলমানের বিরুদ্ধে ঠনো দিনে গুলি চালাতে পারে ঠিক না বেঠিক এই যে ইলিয়াস আলীর মতো সত্যের হতে হতে যাই হ্যাঁ বাংলাদেশ ইন্ডিয়ার ব্যবহার রাজনৈতিক যতই ব্যবহার থাকুক না কেন একজন ছোট বাচ্চার বুক যে হালি করে ফেলার তোর দূরে এক ফোটা দাঁড়া নয় কেন আসিল না ঠিক না বেঠিক যে হত্যা করে তার ঘরে তো ফুয়া আছে তার ঘরে তো বউ আছে মা আছে তার তিনি বুঝুক নয় তবে আল্লাহ সার দেবে সারি না দেয় আল্লাহ তো বন্ধা তুই জিং করার সার দিয়ে সুযোগ দিতে তোর তো বুঝতে না যদি দেখি তুই বুঝুক নয় রাস্তা করে রসি সারা দিয়ে এম ফারা ভরিবি উড়ি দিয়ে বেশি উড়ি নয় ঠিক না বেঠিক ঠিক না বেঠিক 57 জন সেনা অফিসার হত্যা করল 9 সাল 13 সাল তো সফল 17 হত্যা করল হেফাজত হত্যা করল হেফাজত 21 সাল আলেমুল্লামার নির্যাতনের সীমা নাই 21 সাল আলেমুল্লামার নির্যাতনের সীমা নাই হইতে যাতন লজ্জা শরম নাই দুপুর সীমা নাই হইতে যাতন লজ্জা শরম নাই দুপুর সীমা নাই হইতে যাতন লজ্জা শরম নাই আরে খেলা হইব হইয়া যারা তারারে তুই না ভাই খেলা হইব হইয়া যারা তারারে তুই না ভাই হইতে যাতন লজ্জা শরম নাই দুপুর সীমা নাই হইতে যাতন লজ্জা শরম নাই 24 সাল ছাত্র সমাজ দাবি যখন জানাইল একসেটিয়ে বেগুনুর রাজাকার বানাই দিল 24 সাল ছাত্র সমাজ দাবি যখন জানাইল বেগুনুরে একসেটিয়ে রাজাকার বানাই দিল রাজাকার বানাই দিল ছাত্র সমাজ দইল যখন আপা পড়িল সিপাই হদ হেলিকপ্টার রেডি করো যেই মুহূর্তে তার পিছিয়ে বাতাস নজার এক দিয়ে বলে গণভবন তো বাইরে তো নজর হয়তো ক্ষমতা আরো কিছু তা কিনা মজা লাগে তো জনগণ দৌড়ি যে তার হওয়া ফেলে হয়ে বুঝি না পারে ভাগ্য বলে তো ফরন না লহের ইন্ডিয়া যাচ্ছে দিল্লি ঠিক না বেঠিক নানু বাড়ি যেতে মামুর যে বাড়ি যেতে তোমাদের দাদা বাড়ি তাই খেতে ন বাংলার মানুষ 16 বছর ধৈর্য ধরিয়ে যেতে হবে এন ভাবে সারা দিকে আগামী দিন ভোগের সুযোগ দেখতে নয় আগামীতে যতই যারা মাইক না কেন আর শাসন চাই শোষণ না চাই ঠিক না বেঠিক বাংলার মানুষ শান্তি থাকতে চাই অন্তত 16 বছর দিন যারা ভবিষ্যতে আগামীতে যারা ক্ষমতা আইব যে দলেই এক না কেন মানুষ তাদের শাসন সুশাসন যাতে অনেকে ইসলামের বিরুদ্ধে দিন ধর্মের বিরুদ্ধে জোরে এম ভাবে নতিয়ে যেভাবে আওয়ামী লীগের বাংলার মানুষ শিশুরা হাই ঠিক না বেঠিক ঠিক না বেঠিক 24 সাল তো ছাত্র সমাজ দাবি যখন জানাইল একসেটিয়ে বেগুনুর রাজাকার বানাই দিল রাজাকার বানাই দিল ছাত্র সমাজ দইল যখন আপা পড়িল সিপাই ছাত্র সমাজ দইল যখন আপা পড়িল সিপাই হইতে যাতন লজ্জা শরম নাই দুঃখের সীমা নাই হইতে যাতন লজ্জা শরম নাই দুঃখের সীমা নাই হইতে যাতন লজ্জা শরম নাই হাজার হাজার ছাত্র মারি গইল যে তার বাহানা গলাবাজি করে শুধু শেখ হাসিনা পালাই না অত শেখ হাসিনা পালাই না ওগুলো কাদের গোসে পালা করে মাটিতে না জানা আমরা পালাবো না
হয় না না হয় বেগুনের আগতে শেখাতে না দিতে ফালাই গিয়ে ঠিক না বেটে বলে বুঝে বলতে ফালাতে না এসে দে আমি বাবু ফালাই দে আর ফিরে আসবো না ঠিক না বেটে হাজার হাজার ছাত্র মারি গইল যে তোর বাহানা হতাই হতাই গলাবাজি শেখ হাসিনা ফালাই না শেখ হাসিনা ফালাই না ছাত্র অলর দৌড়া নিয়ে খাই আফা গেল ইন্ডিয়ায় ঠিক না বেটি ছাত্র অলর দৌড়া নিয়ে খাই আফা গেল ইন্ডিয়ায় হইতে যাতন লজ্জা শরম নাই দুঃখের সীমা নাই হইতে যাতন লজ্জা শরম নাই দুঃখের সীমা নাই হইতে যাতন লজ্জা শরম নাই 100 টিয়ার ভালোবাসা যেই বজে দেখাই দিল সত্যিকার দেশপ্রেমিকের প্রমাণ দিয়া গেল বসিল দিল ইবা নাকি আরিফ ভাইয়ের আপন ভাই বসিল দিয়ে ইবা নাকি আরিফ ভাইয়ের আপন ভাই অন্তর তোর ধন্যবাদ জানা যে দুঃখের সীমা নাই হইতে যতন লজ্জা শরম নাই দুঃখের সীমা নাই হইতে যতন লজ্জা শরম নাই সামনে যারা আছে তারা এখানে হতে হইবানি আর ওই সঙ্গীত আবার দিয়ে আলী বাবা আইবনে মাশাআল্লাহ মাশাআল্লাহ সামনে যারা আসছে তারা এখানে হতে হইবানি এই মুহূর্তে আলী বাবার উগ্রকুতুক দিয়মনি উগ্রকুতুক দিয়মনি অন্তর তলে বেগুনের আবার ধন্যবাদ জানাই অন্তর তলে আবার ধন্যবাদ জানাই মিসকিন ফাউন্ডেশন 100 টাকা দিল রে দেহাজ ধন্যবাদ জানাই 100 টাকা দিল রে দেহাই এই মুহূর্তে জেগি না ভাই এখন জিতে যাই বুঝো সরাসরি কতক সম্রাট আলী বাবা মঞ্চ তায়ক আলী বাবা মঞ্চ তায়ক দর্শক গ্যালারিত বিয়াগুন এখন আলী বাবা সাই ঠিক না বেটি আরে দর্শক বেগুন এই মুহূর্তে আলী বাবার দোয়াই হইতে গেলে লজ্জাই মইরা যায় দুঃখের সীমা নাই হইতে যাতন লজ্জা শরম নাই দুঃখের সীমা নাই হইতে যাতন লজ্জা শরম নাই দুঃখের সীমা নাই হইতে যাতন লজ্জা শরম নাই শেষ পর্যন্ত থাকবেন বাস্তবতা নিয়ে আরো অনেকগুলো সঙ্গীত হবে ইনশাল্লাহ ফকির ফাউন্ডেশন থেকে 20 টাকা দিল সেটা আবার গানে গানে ওই যে আমার আসার সময় বলে দিব ইনশাল্লাহ যারা যারা মনে কষ্ট নিয়ে বসে আছেন সমস্যা নেই বকশিস দিবেন যাই দিবেন এটা হচ্ছে ভালোবাসা 1 টাকা 2 টাকা 5 টাকা বড় ব্যাপার না ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠানে যে বকশিস উঠে এটা আপনারাই প্রথম দেখাছেন আমার জীবনে আমি এভাবে কোনোদিন কারো কাছ থেকে বকশিস সই নিয়ে নেই তবে আপনারা যে ভালোবাসা মিসকিন ফাউন্ডেশন 20 টাকা দিনী ফাউন্ডেশন 50 টাকা আরতে দিল ফকির ফাউন্ডেশন কি জানি এতগুলো ফাউন্ডেশন যে এলাকায় আছে ধনী ফাউন্ডেশন কোনটা এখানে যাক ধন্যবাদ সবাইকে অন্তর থেকে ধন্যবাদ এই হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ শেষ পর্যন্ত থাকুন সঙ্গীত উপভোগ করুন সাথে সাথে আসবে আলী বাবার কৌতুক শেষ পর্যন্ত এইভাবেই চলতে থাকুন ধন্যবাদ সবাই বলি মারহাবা কি অনুষ্ঠান চলবে নাকি শেষ করে দেব অনুষ্ঠান চলবে অবশ্যই আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ আমাদের শিল্পীরা থাকবে প্রিয় উপস্থিতি অনুষ্ঠানের এই পর্বে মঞ্চ আছে সেই জাগরণী ভঙ্গি দিয়ে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত কর্মশিল্পী দয়াল আবেদীন মনিরুদ্দিন হৃদয় সাথে সঙ্গীত নিয়ে রয়েছে আল মাহাদি গোষ্ঠীর পরিচালক মিজানুর রহমান মঞ্চ আছে জাগরণী ভঙ্গি আল মাহাদি গোষ্ঠীর বন্ধুরা হ্যালো দুবারে বুকাল মুকাল হ্যালো শব্দ যখন পরীক্ষা করা আচ্ছা হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এতগুলো দর্শক কিন্তু সালামের উত্তর যত বড় হওয়া উচিত তত বড় হয় নাই আমি আবার সালাম দিচ্ছি সগুরু সবার সালামের জবাব আশা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের অনুষ্ঠান যারা উপভোগ করতে আসছেন তাদের সবাইকে
আমাদের শিল্পী ভাই এবং অর্থ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমরা ফিরে যাচ্ছি। যে কোনো আন্দোলন এবং বিপ্লবের সময় আমাদের যেই সঙ্গীতটি জাতীয় কবি নজরুল ইসলামের যে সঙ্গীতটি আমাদের সবার নজরে আসে সেই গানটি আমরা পরিবেশন করবো ইনশাল্লাহ। গাইব তো ইনশাল্লাহ? আওয়াজ দিয়ে বলতে হবে, চলবে তো ইনশাল্লাহ? চমক শীতল ফোটের ভাষার বেদি ওরে দারু মিশন ওরে দারু মিশন আজাদুর ভয় ভীষণ দঞ্চ মিশন ভোট কাছে কাছে বেদি তারা রইল ভগবান তারা রইল ভগবান মেঘে ফেলতো বলে করে ভক্ত চমক শীতল ফোটের ভাষার বেদি ওরে দারু মিশন ওরে দারু মিশন আজাদুর ভয় ভীষণ দঞ্চ মিশন ভোট কাছে কাছে বেদি তারা রইল ভগবান তারা রইল ভগবান ভজনের বাজনা বাজাও কেনালি কেশে বাজাও ভজনের বাজনা বাজাও কেনালি কেশে বাজাও ভজনের বাজনা বাজাও কেনালি কেশে বাজাও কেদেই সাজাও মুক্ত সাধন সত্য করে হা 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 ভাই যে হাসি হা 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 ভাই যে হাসি ভগবান ভরবে হাসি সর্বনাশী শিকাই এই দত্ত দেবী তারা হইল ভগবান তারা হইল ভগবান মেঘে ফেলতে হইল করে হত্যা জবার শিকল প্রজল পাশার বেদি ওরে হত্যরু নিশান ওরে হত্যরু নিশান আজাদুর প্রলয় ভীষণ ধ্বংস নিশান ভোট কাছে কাছে বেদি তারা রইল ভগবান তারা রইল ভগবান অরিও পাগলা ভোলাম দূরে দে প্রলয় বলাম অরিও পাগলা ভোলাম দূরে দে প্রলয় বলাম অরিও পাগলা ভোলাম দূরে দে প্রলয় বলাম দরদ ভোলা জুসে ধরে হাত কাটানি মারো হাত হাই দড়ি হাত মারো হাত হাই দড়ি হাত কদমে বন্ধ বিগত ভাগরে নাক মৃত্যু দেব জীবন পানি তারা রইল ভগবান তারা রইল ভগবান মেঘে ফেল কর বলে করে রক্ত জমার শিকড় খোঁজে পাশার বেদি ওরে তরু নিশান ওরে তরু নিশান আজাদুর প্রলয় ভীষণ ধ্বংস নিশান ভোট কাছে কাছে বেদি তারা রইল ভগবান তারা রইল ভগবান আছে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি বেড়ে দেখি ভিঙ্কার আর ওই ভিত্তি নারী লাথি মার ভাঙ্গে তালা লাথি মার ভাঙ্গে তালা যত সব বন্দিশালাই আগুন জ্বালা ফেলে পড়ি তারা রইল ভগবান তারা রইল ভগবান ভেঙে ফেলতে রইল রক্ত ঝড়ের শীতল প্রজর ভাষার বেদি ওরে তরু নিশান ওরে তরু নিশান আজাদুর প্রলয় ভীষণ ধ্বংস নিশান ভোট কাছে কাছে বেদি তারা রইল ভগবান তারা রইল ভগবান তারা রইল ভগবান। চলবে নি? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, আর চলবে? এক দেশে এক পতাকা। আমরা হিন্দু মুসলিম যত জাতের মানুষ ওখানে বসবাস করি না কেন, তবে দেশের পরে দেশের পরে আমরা সবাই এক অভিন্ন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? এক দেশ এক পতাকা, এক জাতি আছে একতা, এক দেশ এক পতাকা, এক জাতি আছে একতা, এক দেশ এক পতাকা, এক জাতি আছে একতা। সময়ের প্রয়োজনে ভেঙে নীরবতা, শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা। সময়ের প্রয়োজনে ভেঙে নীরবতা, শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা। ডাক্তার দাবিদার সব করে নিঃশেষ এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, কিনা? আর যদি বলতে কিনা? এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। আপনাদের আওয়াজ হতে হবে, এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন আমার প্রিয় বাংলা, আমার প্রিয় বাংলাদেশ। আমরা কি বলতে পারবো না? আরো জোরে বলে, এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন আমার প্রিয় বাংলাদেশ। আমি শ্রোতাদের উদ্দেশ্য বলছি, যারা শিল্পীরা গান গাওয়ার সময় আপনাদেরকে উৎসাহ দিতে হবে, গানের তালে তালে আপনাদেরকে
মুখে উচ্চারণ করতে হবে, যাতে শিল্পীরা উৎসাহিত হয় এবং তাদের আরো উৎসাহ বাড়ে এবং গান সুন্দর পরিবেশন করার জন্য আপনাদেরকে উৎসাহ মাঝে মধ্যে একটু হেই সই করে উৎসাহ দিতে হবে। যুব সমাজ যারা আছে তারা তো কিভাবে উৎসাহ দিতে, কণ্ঠের সাথে কণ্ঠ তাল মিলিয়ে সবাইকে এই গান পরিবেশনে মুগ্ধ করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এক বন্ধন সুখে দুঃখে কাটাবো, আনবো সোনালি প্রভা। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজন সবাই হাতে রেখে হাত। ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? এক বন্ধন সুখে দুঃখে কাটাবো, আনবো সোনালি প্রভা। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজন সবাই হাতে রেখে হাত। এক বন্ধন সুখে দুঃখে কাটাবো, আনবো সোনালি প্রভা। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজন সবাই হাতে রেখে হাত। অপশক্তির কালো হাত করে নিঃশ্বাস এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। 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 কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ। সংকট সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াব মোরা বিজয় নিশান। কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ। সংকট সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াব মোরা বিজয় নিশান। গদ্দারি দাবিদার সব করে নিঃশ্বাস এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। এগিয়ে যাবে, এগিয়ে যাবে সবার প্রিয় বাংলাদেশ।